নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যা গরম পড়েছে আর এই গরমের বাজারে কিন্তু কাঁচা আমের ছড়াছড়ি চলছে, তাই আজকে গরমের দিনে পেট ঠান্ডা রাখার একটা রোজকার দিনের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা হলো কাঁচা আম দিয়ে টক ডাল। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিচ্ছি। ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে মুসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে মটর ডালও ইউজ করতে পারেন। তো মুসুর ডালটা ধোয়া হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন একটা সসপ্যানে আমি 2 কাপ জল দিয়ে দেব। তো জলটা হালকা গরম হলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডালটা, আর ওর সাথে দিয়ে দেব একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ডালটা খুব ভালো মতো ফুটে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো ডালটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, আর উপরে যে ফেনাগুলো হয়েছে সেগুলো আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। আর এদিকে আমি এই ডালটাকে রান্না করার জন্য একটা কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমটাকে এইভাবে আমি স্লাইস করে নিয়েছি। আপনারা কিন্তু বেশিও নিতে পারেন, টকটা যেরকম হবে তার উপর ডিপেন্ড করে। তো ডালটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে ডালটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরপর আমি একটা বিটা নিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব, যাতে করে এটা স্মুথ হয়ে যায়। এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমি 1 চা চামচ সর্ষের তেল দিচ্ছি। আপনারা এখানে কিন্তু সর্ষের তেলটা ইউজ করবেন। তারপর ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর একটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এই চেরা কাঁচা লঙ্কাটা ইউজ না করতেও পারেন, এটা পুরোপুরি অপশনাল। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্লাইস করে রাখা কাঁচা আম, আর ওর সাথেই দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে 1 মিনিটের জন্য আমগুলোকে ভেজে নেব। 1 মিনিট পর ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জল দেওয়ার পর আমগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমগুলো পুরোপুরি সফট হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা, আর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব 1.5 কাপের মতো জল, আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ চিনি। আমার এখানে নুনটা ঠিকই ছিল, আপনারা চাইলে কিন্তু এই সময় নুনটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টক ডাল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।